আমি একদিন জিজ্ঞেসি আগামীকালকে মসজিদে সবাই আসবেন, সবাইকে সাহায্য দেওয়া হবে। তো একবার জিজ্ঞেসি আপনার কয় ঘর? কই হুজুর আমরা 7 ঘর। কয় ঘর? আমি কই 7 ঘর কেমনে? কয় আমার 7 ছেলে 5 ঘর, আমি আমার ওয়াইফ। হ্যাঁ সব। আমি আপনার ওয়াইফ কি আপনার জুদা? কয় যে 3 বছর ধরে না 3 বছর ধরে মিলে একটা বউয়ের লোকে আলগা খায়। এখন তারা জামাই বউয়ে 2 ঘর আর ফাঁসফুতে 5 ঘর মিলে হয়েছে কয় ঘর? সর্বোচ্চ কি পাবে? 1 মুঠ চিরা, একটু গুড়, খাবার, স্যালাইন, মোমবাতি, এটার লেগে এবার নিজের ঘরটারে ভাঙ্গিয়া খান খান করে লাইছে, এবার 7 ঘর বানাই লিছে। এই দিন শুক্রবারে আমি আবার জমার খুতবা দিই তো, তা আমি যে গেলাম আমরা যারা এখানে আছি সব পরিবার আমরা মসজিদে 500 টাকা করে দেব। তা হেবারে জিজ্ঞেস আপনার কয় পরিবার? কয়েক পরিবার। চেয়ারম্যান সব কারবারটা বুঝছেন আপনি? আপনার চেয়ারম্যানই করে গেছেন, এই মাইন খাসি ফাত পড়ছেন না। নেওয়ানোর সময় কয় ঘর? কথা কয় না, কয় ঘর? আর দেওয়ার সময় আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান। আপনি পারলেন, আপনি পারলেন, আপনার সেই মুসলমান। 1 মুঠ চিরা পাওয়ার জন্য, 5 কেজি গম পাওয়ার জন্য নিজের স্ত্রীর শুদ্ধ আলগা করে দিছে, জুদা করে দিছে। আজ 3 বছর ধরে মিলে আলগা খায় তারা 2 জন। আর দেওয়ার সময় সবাই মিলে হয়ে যায় 1 ঘর। আপনি যখন জাকাত দেবেন তখন যদি যৌথ পরিবার হন, আপনার ছেলের বউয়ের অলংকার, আপনার ছেলের সম্পদ, আপনার সম্পদ, স্ত্রীর অলংকার সবগুলো একসাথে হিসাব করে তারপরে জাকাত দিয়ে দেবেন। আলাদা আলাদা করলে জাকাত না দিলেও চলবে, এমন অনেক পরিবার আছে, ঠিক কিনা কর? 5 বউয়ের 5 বড়ি, বউয়ের 1 বড়ি হয়েছে 6 বড়ি, স্বর্ণ হইতে হইব 7 বড়ি, তো সব মিলেই হয়েছে 6 বড়ি। এবার তো বাচ্চা গেছে। কিন্তু এইরকম এই একখানে করতে গেলে দেখা যায় আবার অনেক সময় এই 8-10 বড়ি হয়ে যায়, কিন্তু আলাদা করতে গেলে 1 বড়ি 2 বড়ি করে ঘর পিছনে হয়ে যায়। এই জাকাত আদায় করা, তাইলে কয়টা জিনিস না আমানত? কথা কয় না, কয়টা? 1 নম্বরে গেল, 2 নম্বরে, 3 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না। এই জায়গার মধ্যে সাংঘাতিক ফ্যাস, মারাত্মক ফ্যাসের ভিতরে পড়ে গেছে এই জায়গায়। শুধু টাকা, আমি আপনাদের চেয়ারম্যান সাহেবের কাছে 5,000 টাকা রাখলাম, আমরা মনে করি এটাই আমানত না। আমানত অনেক প্রকার। আমি ওনারে কানে কানে একটা কথা বললাম, ভাই আপনি কারো কাছে বললেন না, আপনি আমার আপন ভাইয়ের মতো, মনের দুঃখে কারো কাছে বলতে পারি, আপনার কাছে বললাম, আপনি কিন্তু এটা কারো কাছে বললেন না। আমি যাওয়ার সাথে সাথে উনি চা স্টলে গিয়া সেটা কইতাছে, না করছে কইতাম না, কইও পারি না। এটাকে আমানত হয়েছে না আমানতের খেয়ানত হয়েছে? মুসলমান, আমাদের যাওয়ার জায়গা আছে 2টা। কয়টা? ও, আজকের মাহফিলে অনেক মেহমানেরা উপস্থিত আছেন। বিশেষ করে আজকের যিনি সভাপতিত্ব করছেন মোহাম্মদ শাহজাহান মজুমদার, আজকের বিশেষ মুফাসসির মুফতি মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী, খতিব নাজিরা বাজার জামে মসজিদ ক্যান্টনমেন্ট, আমার পার্শ্বে উনি আছেন। আমন্ত্রিত অতিথি গোলাম সারোয়ার মজুমদার কামাল, সাবেক চেয়ারম্যান পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদ, সার্বিক তত্ত্বাবধায়ক মোহাম্মদ মোবারক হোসেন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আমি যখন যেটা বলি সব একটু আওয়াজ করে জবাব দিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ করে বানানোর পরে আমাদের পরবর্তী ঠিকানা রেখে দিয়েছেন 2টা। একটা হলো জান্নাত, আর একটা হলো জাহান্নাম। এখন আপনাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনারা যাবেন কোথায়। যদি বলেন যে জান্নাতে যাবেন তাহলে এক আলোচনা, আর যদি কোন হুজুর আমরা জাহান্নামে যাইতে চাই, এটার জন্য আলোচনা আছে আমার কাছে। এখন আপনি কোনটাতে যাইতে চান এটার উপরে আলোচনা। আমরা কোথায় যেতে চাই সবাই? জুড়ে বলেন কোথায়? সবাই এটার ব্যাপারে একমত? আমার দিকে ঘুরে বসেন। আপনি কি এলাকার সাবেক চেয়ারম্যান? উনি এদিকে ভোট বিচারতে আছে, আমার দিকে চান, ওয়াজ ভোটের এদিকে ঘুরেন, আমার দিকে। হ্যাঁ, সবাই ঘুরে বসেন। পায়ে তো সমস্যা নাই, আমার দিকে ঘুরতে না বলছি, হ্যাঁ ঘুরে বসেন।
সবাই আপনিও ঘুরে বসেন, সবাই আমার দিকে তাকাইয়া বসেন, তাইলে ওয়াজ শুনতে আপনার জন্য সুবিধা হবে। উনি যেমনি ছিল এমনি তো বসাইছি, শুধু ওই দিক থেকে এদিকে ঘুরাইছি, এই যা। সবাই কন আমিন, জুড়ে পড়েন আমিন। একটু খেয়াল করে মনোযোগের সাথে, মঞ্চে যারা আছেন আমাকে বিরক্ত করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। আমি সবার দিকে তাকায় তাকায় কথা বলার অভ্যাস তো, এই জন্য আপনি অন্যদিকে তাকাই থাকলে আমি কথা বলে মজা পাবো না। এই জন্য আমার দিকে একটু মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আপনি কথা শুনবেন, যেন প্রতিটি কথা আপনার অন্তরে গেঁথে যায়। সকাল থেকে যেন আপনি আমলের নিয়তে কাজ শুরু করে দিতে পারেন। তাহলে আপনি যে যেতে চেয়েছিলেন কোথায়, সবাই জুড়ে পায় না কোথায়, আপনি বলতে হবে না। না, আমি তো খেয়াল করতেছি আপনি কি করতে আছেন। 4 বার 5 বার জিজ্ঞাসা, আপনি একটা শব্দই করেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই যারা মঞ্চে আছেন, নিচে আছেন, সবাই কথা বললেন। আমার আবার অভ্যাস খারাপ, আওয়াজ না করলে আওয়াজ করুন না উঠাইয়া, আওয়াজ না করুন না নামাইয়া, এরকম করছি অনেক জায়গায়। সবাই আওয়াজ দিয়ে কথা বলবেন। আমরা কোথায় যেতে চাই? সবাই পড়েন আমিন। মাইকটা ঠিক করো, মাইকটা আলাদা, নয়েজটা বন্ধ করো। এই যে একটা নয়েজ হচ্ছে, তুমি বুঝতে পারতেছ? আওয়াজটা ক্লিয়ার করো। সবাই পড়েন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, তাইলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। এখন আমি যদি জিজ্ঞেস করি আপনি কি চিটাগং যাবেন না ঢাকাতে যাবেন, তা আপনি বলবেন যে আমি ঢাকা যেতে চাই। আপনি যেতে চান ঢাকা, উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে। এখন চিটাগঙ্গের বাসে উঠে ঢাকা যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? চিটাগঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া, এটা হচ্ছে মূল সমস্যা। আমরা সব উঠে আছি জাহান্নামের গাড়িতে, কিন্তু যেতে চাই জান্নাতে। কি আফসোস দেখেন, আপনি উঠে গেছেন জাহান্নামের গাড়িতে, কিন্তু যেতে চান জান্নাতে। কিভাবে সম্ভব? কিভাবে এটা সম্ভব বলেন? চিটাগঙ্গের গাড়িতে উঠছেন, আপনি যাবেন ঢাকা, ফেনী গেছেন, পরে কন্ট্রাক্টরে কইতেছে ভাড়া দেন। কয় চিটাগাঙ্গের ভাড়া কত? কি চিটাগাঙ্গের ভাড়া কত? আপনি তো যাবেন ঢাকা, যখন কইছে যে চিটাগঙ্গের ভাড়া কত, আর আপনি যখন জিজ্ঞেসেন ঢাকার ভাড়া কত, গেছেন ফেনী। এখন কন্ট্রাক্টর তো চমকাই উঠছে, ভাই আপনি কি কইতে আছেন, এটা তো চিটাগাং যাব। কই না নিলে আমি তো ঢাকা, তা ঢাকা আপনি গেলে যাবেন কেমনে? আপনি তো চিটাগঙ্গের বাসে উঠে গেছেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? যেহেতু জান্নাতে যেতে চান, ১৫০০ বছর আগে আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন, তোমরা আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও। তোমরা যদি আমাকে 6টা জিনিসের ব্যাপারে গ্যারান্টি দিতে পারো, অর্থাৎ তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত রাখবে, আমি জান্নাত তোমাদের জন্য আমানত রেখে দেব। আপনি দেবেন কয়টা জিনিস? 6টা জিনিস আপনি নবীজিকে বলছেন। নবীজি বলছেন তুমি 6টা জিনিস আমার কথা বলেন। নবীজি বলছেন 6টা জিনিস আমাকে দাও, আমি তোমার জান্নাতে জিম্মাদারি নিলাম। তো নবীজির কথার ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? নবী যা বলেন তা করেন না কি করেন না? নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। এর আগেই তো নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। এর আগেই তো মক্কার মানুষগুলো নবীর উপাধি দিয়েছে সাদিক, তিনি সত্যবাদী, তিনি আল আমিন, তিনি বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলবেন না? এই উপাধিটা কি আমরা ভাটরার মানুষ দিছিলাম না মক্কার মানুষ দিছিল? ওই যে মক্কার যারা আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, তারপর আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, সবাই মিলে এই লকব দিয়ে দিছে উনি সাদিক, তিনি সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কিন্তু কেউ দেই, আমরা যারা নবীর উম্মত, আমরা তো নবীর প্রতি ভালোবাসা আছে। এখন আমরা যদি দেই তাইলে কাফেরারা বলবে
তোমরা নবী, তোমরা তো ভালো বলবাই, কিন্তু আমরা বলি নাই। এই সাদেক বলছে, আল আমিন বলছে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, নবীর যারা এই শত্রু দুশ্মন, যারা ইসলাম মানে নাই, ইসলাম গ্রহণ করে নাই, আল্লাহকে আল্লাহ মানে নাই, নবীকে নবী মানে নাই, তারা উপাধি দিছে নবীকে সাদেক, তুমি সত্যবাদী, তুমি আল আমিন। এমন কি আবু জেহেল, আবুল আহাব, তারা নবীজির কাছে মাল সামানা আমানত। কেমন আমানতদার তিনি দেখেন, যেই মানুষগুলো ওনাকে মেরে ফেলতে চায়, যেই মানুষগুলো ওনাকে কতল করে ফেলতে চায়, হত্যা করতে চায়, দারুন দোয়া, তৎকালীন সংসদে মিটিং হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। আমাদের যেমন একটা সংসদ ছিল, এখন তো আর সংসদ নাই, ঘরটা আছে, মানুষটি নেই, ঠিক কিনা কন? একটু কথা কইয়েন ভাই, একটা মরহুম মাহফিলের ভিতরে না পড়ে গেলাম। হ্যাঁ, জীবিত আছে সবাই না? এই আমরা এখন ঘরটা আছে, সংসদ ভবনটা আছে, লোকটি নাই, ঠিক কিনা কন? গোটা পৃথিবীতে বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য সকল দেশে এমন রাষ্ট্রীয় অবকাঠামো আছে। যেমন ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শোরা, ব্রিটেনে আছে, আর কি বলে, জার্মানিতে আছে আপনার সিনেট মেম্বার, বাংলাদেশে ছিল মেম্বার অফ পার্লামেন্ট, আর যেখানে ছিল ওটার নাম ছিল সংসদ। সব জায়গায় একটা একটা সংসদ আছে। আল্লাহরও কিন্তু একটা সংসদ আছে, সুবহানাল্লাহ বলবেন না? সেখানে আল্লাহর যে সংসদ, এটার স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, এটার স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, সুবহানাল্লাহ বলবেন না? স্পিকার স্বয়ং আল্লাহ। আর আমাদের দেশে যে সংসদ, এটার ভিতরে যে কি কারবার গেছে, এটা তো আমার চাইতে আপনারা ভালো জানেন। সুদখোর আছে নাকি নাই? বাবা, তোমার মাইক থেকে আরেকটু কমাও, তুমি তো কথা বুঝতেছো না, আমাকে বিরক্ত করে ফেলতেছো। তুমি এতবার বলা লাগে কেন? তুমি কি অরিজিনাল মাইকম্যান না ডুপ্লিকেট? এত তো অরিজিনাল না, নমুনা কয়, তার আইসের নমুনা কয়, বাড়াইছে। অরিজিনাল হইলে তো তুমি আলাদা নয়েজ বুঝো, নয়েজ কারে কয় বুঝো? যেটা এই যে সু, সা, কেরকেরি, ফেরফেরি, টেরটেরি, এরকম আর কি, এটি বন্ধ করাইয়া শুধু আওয়াজটা স্মুথ করে ছেড়ে দাও, মানুষগুলো যেন শুনতে মজা পায়। আমিন কন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, বাংলাদেশের যে সংসদ, এটার ভিতরে সুদখোর আছে নাকি নাই? মানে ছিল আর কি, ছিল, এখন তো আর নাই, এখন তো কই আলাম। সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, নর্তকী, গায়কী, সব নিয়ে এটার ভিতরে থুবাইছে। রিডিং পড়তে পারে না। একজনে রিডিং পড়ছিল, এটা আমি হইন না, 3 দিন আমার খানা বন্ধ আছিল। বাংলাটারে কাইচিত কইরা, বাংলায় বুধে আম্মা ডাক্কা লেছে, মহিলা তো বাংলা শব্দ দিয়ে বুধে আম্মা ডাকছে, আম্মা আমারে মাফ করে দেন, আমি আর আপনার হাতে সহাইতাম না। এমন এক রিডিং পড়ছে, নাউজুবিল্লাহ কইতেন না? আহারে জুরে কন নাউজুবিল্লাহ। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হলেন স্পিকার, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। তৎকালীন যে ১,৫০০ বছর আগে সংসদ ছিল, সংসদের নাম দারুন নাদওয়া, সেখানে স্পিকার হলেন আবু জেহেল, মেম্বার অফ পার্লামেন্ট হলো আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, এমন কাফেরেরা। মুসলমান, সিদ্ধান্ত হলো নবীকে হত্যা করে ফেলা হবে। নবীর কানে জিবরাইল এসে কানে কানে খবর পৌঁছিয়ে দিলেন। নবীজিকে এসে ডাকলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবীজি ডেকে বললেন, জিবরাইল কেন ডেকেছো? কোরাক মত হয়ে গেছে, আপনাকে হত্যা করে ফেলবে কাফেরেরা। আল্লাহর নবী জানতে চাইলেন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা কি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, আপনি মক্কা ছেড়ে চলে যাবেন মদিনায়। নবী মদিনার পথ রওনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডেকে বললেন, আলী রে,
বড় বিশ্বস্ত মনে করে, বড় ভালো মানুষ মনে করে, আমাকে আমানতদার মনে করে, আমাকে সাদেক বলে, আমাকে আল আমিন বলে। মক্কার কাফেররা আমার কাছে তাদের টাকা পয়সা, জমি জমার দলিল দস্তাবেজ সব কিছু তারা আমার করে আমার কাছে আমানত রেখেছে। মায়েদের কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা, আর ওই লোকদের টাকা পয়সা, দন্দৌলত, আমার কাছে অনেক গোপন গোপন জিনিস ওরা আমানত রেখেছে। আমি তো চলে যাব মদিনায়, ওদের জ্বালায় আর থাকা গেল না। ওয়ালি সকালবেলা ওরা যদি উঠে দেখে আমি নাই, ওরা টেনশনে পড়ে যাবে, মাল সামানা গেল কই। আলী রে, ও আলী, তুই মালগুলা নিয়ে ঘুমাই থাক, যখন তোরে ডাকবে, যখন আসবে সবাই মিলে শুনবে, যখন নবী দুনিয়াত এই মক্কায় নাই, মোহাম্মদ মক্কা ছেড়ে চলে গেছেন, সব আমানতদাররা ছুটে আসবেন। আসার পরে যেন কেউ বলতে না পারে আমি টাকা মেরে দিয়েছি, কারো সম্পদ লুণ্ঠন করেছি, আমানু জমানু টাকা তাদের আমি নস্যাৎ করে দিয়েছি, আমানত খেয়ানত করে দিয়েছি, এই কথা যেন বলতে না পারে। আলী, তুমি ঘুমিয়ে থাকো চাদর মুড়ি দিয়ে, সকালবেলা আসলে নামে নামে আমানত গুলা তুমি ফেরত দিয়া দিও। মনে করেন আপনাদের গ্রামের মানুষ সবাই মিলে চেয়ারম্যান সাহেবের কাছে আমানত রাখছে, সবাই মিললে বুদ্ধি করছেন চেয়ারম্যানকে মেরে ফেলবেন, তো উনি তো আপনাদের টাকার আগে না মাইরা দেওয়ার কথা, যে বেড়া তোরা টেহা তো মেহনত করে কষ্ট করে রাখি, আর তোরা আমারে মারণের বুদ্ধি করতে আস, টেহা নিও, টেহা পাইবা, এই গেলাম টেহা লইয়া সম্পদ সিঙ্গাপুর। তো টাকা নিয়ে তো উনি ভাগ্যে যাওয়ার কথা, উনি আরো আরেক লোকের কাছে দিয়া যায় যে এই টাকাগুলা আমারে মারিয়া ফেলবে, এই জন্য আমি চলে যাচ্ছি, কিন্তু এই সম্পদগুলা ওদের, এটা লুণ্ঠন করা ঠিক হবে না, তুমি রাখো, তুমি এগুলো জমা রাখো, যেন ওরা আসলে দিয়ে দিতে পারো। দেখেন কি আজব কারবার, নবীর ঘরে নবীর গায়ের চাদর গায়ে দিয়া আলী ঘুমাই আছে। আলীরে পরবর্তী সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, আলী আপনি তো জানতেন ওরা আয়েশা নবীকে তালাশ করবে, জানতেন না? হ্যাঁ জানতাম। তো আপনারে না পাইলে যে এই নবীজিকে না পাইলে আপনারে ফাইয়া যে কটা পিটাইবে, এটা কি মিথ্যা কথা? আপনি এটা বুঝেন নাই যে যখন দেখবে যে নবী নাই আর ওই জায়গায় আপনারে পাবে, কেমন মাইটটা হবে, আপনি এটা বুঝেন নাই? বাংলাদেশে দেখছেন না, মামলা করে যখন দেখছে যে আসামি পায় না, ওই ঘরের সম্পদ পর্যন্ত লুণ্ঠন করে নিয়ে গেছে, ঠিক কিনা বলো? দলীয় ক্যাডার যারা, তারা মানুষের উপরে নির্যাতন তো করেছেই, পুলিশ বলো, দলীয় ক্যাডার বলো, ওরা ওই মানুষগুলোর, নির্যাতিত মানুষগুলোর, নিপীড়িত মানুষগুলোর অত্যাচার করতে না পেরে তাদের গরু নিয়ে গেছে, ছাগল নিয়ে গেছে। আমি এক জায়গায় খবর পাইছি টিউবওয়েলের মাথাও লয়ে গেছে, বাড়ির টিউবওয়েলের মাথা শুদ্ধ লয়ে গেছে। তাহলে আলী, তোমার কাছে কি ভয় লাগে নাই যে যখন ওরা নবীকে পাবে না আয়েশা যে তোমাকে মারবে, তুমি এটা বুঝো নাই? আমি বুঝছিলাম নবীরা না পাইলে আমার উপর অত্যাচার করবে, কিন্তু নবী যাওয়ার আগে একটা কথা বলে গিয়েছিল, এই কথাটা বলার কারণে আমার আর ভয় লাগে নাই। কয় কি বলছিল নবীজি? বলছিল, আলী রে তুই থাক, আমি যাই, অল্প সময়ের ব্যবধানে তোর সাথে আমার দেখা হবে। সুবহানাল্লাহ কয়, সামান্য সময়ের ব্যবধানে তোর সাথে আমার দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। এই কথাটা নবী বলার পরে পরে আমার একটা ওভার কনফিডেন্স, আমার একটা আত্মবিশ্বাস কাজ করেছে। নবী যেহেতু বলেছে দেখা হবে, কাফেরারা আমাকে মেরে ফেলতে পারবে না, এটা আমি নিশ্চিত ছিলাম। কি মানারা তারা নবীজিরে মানছে, দেখছে কি বিশ্বাস। এই জায়গায় নবীজিকে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবীজি বলছেন, এই দুনিয়ার মানুষ, এই মুসলমানেরা, তোমরা আমার কাছে 6টা জিনিস রাখো। কয়টা? এতক্ষণে চেয়ারম্যান সাহেবের আওয়াজটা ক্লিয়ার বাড়িছে। কয়টা রে? 6টা জিনিস তোমরা আমার কাছে আমানত রাখো, আমি তোমাদের জান্নাতের জামানত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবে। কয়টা জিনিস রাখবা? আপনি ব্যাংকে লোন উঠাইতে গেলে জায়গা দেওয়া লাগে, জায়গার দলিল দেওয়া লাগে, তারপরে ব্যাংক লোন দেয়। নবীজি বলছেন জান্নাতের গ্যারান্টি আমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির মতো মানুষ গ্যারান্টি দিচ্ছে, আপনার আর কোনো কনফিউশন, আপনার কনফিউজড হওয়ার কোনো তো সুযোগ নাই। তো আপনাকে বলছেন
তুমি 6টা জিনিস রাখো, আমি জান্নাতের গ্যারান্টি হয়ে যাবো। কোন নবী? যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? হ্যাঁ বললে বলাই, হ্যাঁ আমিন কর। আহা জুড়ে এতগুলো লোক আমিন করলে তো সামিয়ানারা শুদ্ধ সিরে যাওয়ানোর কথা, আমি তো বুঝতেছি না আওয়াজটা কি হইতে আছে। সবাই কোন আমিন। নবীজির আরেকটা কথা দেখেন, যেই দিন নবীজি মেরাজ থেকে আসছে রজব মাসে, না এটা রজব চলতেছে না, এই রজব মাসে নবীজি মেরাজ থেকে আসার পরে নবীজি বৈশা রয়েছে কাবা করে হেলান দিয়ে। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন নাম হইল আবু জেহেল। আবু জেহেল আইসা দেখে নবী বৈশা রয়েছে, আইসা বলতেছে মোহাম্মদ না চাইলাম আর কি, হ্যাঁ নাজিরা বাজার হুজুরে কি কয় না চাইলাম মোহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাটার মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বসে আছেন কাবার ঘরে হেলান দিয়া। ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল এসে কয়, তুমি তো এক এক দিন এক এক নতুন কথা বলো, আজকে তোমার কাছে কোনো নতুন কথা আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তুমি একবার উঠা কও তুমি নাকি নবী। বেড়া কি কইতাম, আমার মতো চাচা থাকতে বুঝ জ্ঞান ভালো, এলাকার সর্দার, ছেলে মেয়েও আছে, টাকা পয়সাও আছে, আল্লাহ আমারে দেখে না, তোমারে বানাইছে নবী, তোমার বাপ নাই মা নাই, দাদা ছিল এটাও মারা গেছে, তারপরে টাকা নাই পয়সা নাই, বিয়া কইরা সেটা গেছো আরেক বেড়ি রেহান গিয়া ঘর জামাই রইছ, স্ত্রীর ঘরে গিয়া নিজের ঘর বানাই ফেলছ, আর সেই জায়গায় থাইকা ওনার থেকে যা পাইছিলে এইগুলো খরচ করে ফেলছ, সেই খাদিজার ঘরে থাইকা তুমি নিজেরে সব কিছু বিলীন করে দিলা, বিক্রি বিলাই দিলা মানুষের মাঝে। আর আমার টাকাওয়ালা, আমি পয়সাওয়ালা, তোমার মুরব্বী, তোমার চাচা, আমার আল্লাহ নবী বানায় না, তোমারে নবী বানায়, কি কইতাম আর। তো নবী যুগ আপনারা বানায় না কে রে? আপনার জন্য এত দুঃখ, আপনি আল্লাহর মতো কথা কর না, তো এত হয় যে বানায় ওনার সাথে ডাইরেক্ট আলাপ করলে আমার হুজুর দিন কই আলাপ কি, আমার তো আর হাত নাই, আমি নিজে ইচ্ছে করে নবী হই নাই, নবী আল্লাহ আমাকে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী কি ইচ্ছা করলে হওয়া যায়? বা কথা কেন হওয়া যায়? আমি তো জোর করে নবী হই নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো বলছো, নতুন আজকে কোনো কথা আছে? কয় জি আজকে একটা নতুন খবর। এমন সময় আপনি জিজ্ঞেস করছেন, গত রাত্রেই ঘটনা ঘটছে। কই কি ঘটনা ঘটছে? কয় গত রাত্রে আমি ঘুমিয়েছিলাম আমার ফুফুর ঘরে। ফুফুর ঘরে যখন ঘুমিয়ে আছি, আমার জিব্রাইল এসে ডাক দিছে মোহাম্মদ। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, থ্যাংক ইউ। আপনি মোবাইলটা নামান, এটা বলা হয়েছে আর আগে আরেকবার। আমিন কর। বলছে যে মোহাম্মদ, তুমি তো নতুন নতুন, জিব্রাইল এসে কয় মোহাম্মদ ইয়া একটা উঠো উঠো উঠো। তো আমি লাভ দিয়ে উঠছি, আমার বলে ঠান্ডা পানি দিয়ে উজু করো। উজু করার পরে আমার হাতে ধরে ধরে টানতে টানতে নিয়ে গেছে কাবার কেনারে, কাবার চত্বরে সময়য়া এই বুকের কাছ থেকে একেবারে গলার কাছ থেকে ছো করে একটা পুষ দিয়া আমার নাভি পর্যন্ত কেটে ফেলছে, সবগুলো হাড় কাইটা আমার এই পাঁজরগুলো উল্টাইয়া ভেতরে হাত দিয়া কাল বের করে এটারে ইয়া দিয়ে এটারে জমজমের পানি দিয়ে ধুইয়া ভেতরে দিয়ে হাড়গুলো সোজা করে আবার টান টান করে চামড়া সিলাই দিছে। তারপরে আমার চাচা উঠাইছে বোরাকের উপরে। এই বসেন, ওকে, উনি একটু খালি জায়গা ছাড়া বইতে পারে না, ঠিক আছে, হ্যাঁ আমিন কর। শ্বাস বন্ধ হইয়া, শ্বাস বন্ধ হইয়া সিফার ভিতরে। তো আমার সেলাই করে উঠাইছে বোরাকের ভিতরে। চাচা বোরাক তো চিন্তার না, এটা গাধার মতো, এটা তো ইয়া আমার কইছে শক্ত করে ধরেন। আমি শক্ত করে ধরছি, সং করে টান দিয়া আমার নিয়ে গেছে মসজিদে আকসায়। সুবহানাল্লাহ বলবেন। ওখানে চাচা অনেক ঘটনা ঘটছে, নবী রাসূলরা ছিল, এগুলো তো আপনি বিশ্বাস করেন না, তারপরেও বলতে আছি ঘটনা যেহেতু ঘটছে। ওইখানে নিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ে আমার উপরের দিকে উঠানো শুরু করছে। 7 আসমান ভ্রমণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে তারপরে আবার ফিরার সময় জান্নাত জাহান্নাম দেখা তারপরে আইসা আল্লাহর খাস মেহরবানি চলে আসছি। এখন তুমি কই? এই যে আপনার সামনে বসে রয়েছি। কই ঘটনা কবে? কয় গত রাত্রে।
কি কইতাম আর, আচ্ছা ঠিক আছে তুমি যখন কইছো তো এই এখন আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনবো, তুমি কি সবার সামনে যেই কথাটা আমারে বলছো হুবহু এই কথাটাকে আবার বলতে পারবা? না বলার কি আছে, এটা সত্য ঘটনা, আপনি আনয়ন কারে আনবেন। তো আবু জেহেল গেছে সাফা পাহাড়ের কিনারে, যা ডাক দিছে আমার বংশের লোক, আমার কর্মী যারা আছো সবাই দৌড়াই আসো। সবাই আসার পরে আয়সা থেকে নবীজি বসে রয়েছে। আবু জেহেল বলতেছে, মোহাম্মদ ওই যেই কথাটা আমার একটু আগে বলছি না, ওই কথাটা আবার একটু বলো তো, আবার একটু সময় বলো, সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীজি করতে যাও চাচা কথা তো হেই রে, এটা বারবার কোয়ার কি আছে, কথা দইল ওই আমি ঘর হুবুরে করে শুয়ে রয়েছি, আমার ডাক দিয়া তুললা ঠান্ডা পানি দিয়ে উজু করে কাবা করে কাছে না সিনা সাফ করিয়া তারপরে এই বুড়াকে কইরা ওই মসজিদে আকসাত নিয়ে হ্যান থেকে 27 মাস আর গইও না, মসজিদে আকসা পর্যন্ত থাহো, এর উপরে গেলে আমরা তারা সহ্য করতে পারতো না, তুমি হ্যাঁ নে থাহো। মসজিদে আকসাত গিয়েছে, তারপরে তুমি আবার হ্যাঁ আইসো। এই শুনছো তো সব, তোমরা শুনছো? কয় জি ভাই সাহেব শুনছি। কয় তো ও যে কইলো মসজিদে আকসাদ গত রাইতে গেছে, এখন আমরা সামনে বসে রয়েছে, তোমরার ভিতরে মসজিদে আকসাদ গেছো কে? দাঁড়াও। একজনে দাঁড়ায় কয় গতকালকে আমি আসছি, গতকালকে আমি আসছি মসজিদে আকসা থেকে। কয় তোমার যাইতে কয়দিন লাগছে? কয় 30 দিন। কয় আসতে লাগছে কয়দিন? কয় 30 দিন। তো যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। আর মোহাম্মদে কয় রাত্রে গেছে, ফজরের আগে মিলে আইয়া গড় হইতা রইছে, আর ওখান আমরা সামনে বইয়া বইয়া কথা কইতে আছে। কিরকম বুঝলা? আমি যে কই পাগল, তোমরা তো কথা শোনো না। পাগল কি গাছও ধরে? এটা কি যেমন তেমন পাগল মনে করছো? তো যারা কাফের দুশ্মন ছিল তারা কয় যে আমরা, আপনি পাগল কোন, আমরা কি উনারে ভালো কই? আমরাও তো পাগল কই, আমরা কি ওনার পক্ষের লোক নাকি? আপনি আমরারে বুঝাইতেছেন কি লেগে? আমরা তো এমনি বুঝা রইছি, আমরা তো এবার আর ইসলামও মানি না, আল্লাহও মানি না, এবার আরও নবী মানি না। এবার আর নিয়ে বেশি পাগল হইছে আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ কইতেন না? এই মুহূর্তে ওনারে যদি ঘটনাটা শোনানো যায় তাইলে আবু বকর সিদ্দিক রে এই ওনার ধর্মের থেকে শোনাইতে 1 সেকেন্ডও লাগবে না, কারণ এটা পাগলও বিশ্বাস করবে না যে 60 দিনের রাস্তা কয়েক ঘন্টার ভিতরে আসা যাওয়া শেষ হয়ে গেছে। এরপরে 7 আসমান তো কইছিল, এটি তো আমরা শুনিয়ে না, এটি দরকারে নাই। যান আবু বকর সিদ্দিক, একজনকে আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে নিয়ে আসো। দৌড়াই একজনে গিয়া কইছে, সিদ্দিক কইসা আবু বকর ভাইসা আপনারা জাহেল ভাইসা বেডাহে। তো কইছে পরে দৌড়াই আসছে, আইসা দেখে নবীজি বসে আছে চুপ মেরে, আর সব কাফেরারা সামনে। আবু বকর সিদ্দিক ঢুইকেই নবীজিরে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক দেখাই ডাক দেয়া কয়, ও নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আপনি কইছিলেন, সুবহানাল্লাহ। আসার পরে কিন্তু এই পর্যন্ত দেখা নাই আবু বকর সিদ্দিকের সাথে, এটা কাফেরারাও জানতো। আবু বকর সিদ্দিক এখনো শোনার সুযোগ পায় নাই এই ঘটনা। যখন নবীজিকে একা একা দেখা বসলেন, বসা দেখলেন, তখন আবু বকর সিদ্দিক ঢুইকেই কয়, গত রাত্রে আপনি কইছিলেন। এবার কাফের একজন আরেকজনের দিকে চায়, কয় কিরে ঘটনা কি? আনছিলাম বিস্ফোরণের লেগে এখন যে আরো শক্ত উঠে আছে, আনছিলাম কথা কইয়া শোনাবো, এখন যে হে নিজেই সাক্ষী হয়ে গেছে। নবীজি কয় আমি ছিলাম না। আবু বকর কয় আপনি কইছিলেন। তাইলে বুঝে গেল আবু বকর খুঁজা পায় নাই, তো নবীর কথার সাথে আবু বকরের সাক্ষী তো মিল আছে। এটা তো ঘটনার উল্টা এনা ঘটলো, দেখি আইনটা ধরো ফুকতো এনা হইসে দেখা যায়, ঘটনা তো খারাপ। নবীজি ডাক দেখো আবু বকর রে, আবু বকর তুমি কি গত রাত্রে আমারে তালাশ করছিলাম? যেই যেই ঘরগুলাতে আপনি থাকেন সবগুলাতে আপনারে তালাশ করছি গো নবী, আমি কোথাও আপনারে পাই নাই, আমি অস্থির হয়ে গেছি, আমি সারা রাত ঘুমাইতে পারি না, আমার ভয় ঢুকে গেছিল, না জানি আপনার কোনো ক্ষতি টতি কাফেরেরা করে ফেলছে নাকি, আপনি ছিলেন কই? এখন কাফের একজন আর একজনের দিকে তাকায়। আবার আবু জেহেল ডাক দেয়া কইছিল, মোহাম্মদ বলো। নবীজি কয় আমি বলবো না, আপনি বলেন। আবার আবু জেহেল ডাক দেয়া কয়, শোনো 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 আবু বকর, তোমার বুদ্ধি শুদ্ধি আছে, তোমার আকল জ্ঞান আছে আবু বকর, তুমি ব্যবসা করা মানুষ, তুমি যুগ বিয়োগ বুঝো, হিসাব নিকাশ বুঝো। তুমি কি কোনোদিন ফিলিস্তিন গিয়েছিলে? আবু বকর বলে জি আমিও গেছিলাম। কয় যাইতে লাগে কয়দিন? কয় নরমালি গেলেও 30 দিন,
কয় আসতে কয়দিন? কয় 30 দিন। কয় মোহাম্মদ কি বলছে শুনছো নাকি? কয় আমি তো আসলাম, এখন শুনবো কেমনে? কয় শুনো শুনো শুনো, মোহাম্মদ কয় সে নাকি গত রাত্রে গেছে, এখন নাকি আমাদের সামনে বৈশা রইছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় এটা কি নবী বলছেন আপনি বানাইয়া বানাইয়া বলেন? আবার আবু জাহেল ডাক দিয়া কয় নাইলে জিজ্ঞেস করো তোমার নবীকে। কয় আমি জিজ্ঞেস করব না, শুধু আপনি বলেন যে আপনি নবী এটা বলছে কিনা। কয় হ্যাঁ আমরা সবাই সাক্ষী, নবী এই কথা বলছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় নবী যদি এই কথা বইলা থাকে কোনো সন্দেহ নাই, সত্যি বলেছে। এতে কোনো সন্দেহ নাই, অবশ্যই তিনি গিয়েছেন। আবার কাফেরেরা কয় আবু বকর তোমারও কি মাথাটা গেল? কয় কেন? কয় 60 দিনের রাস্তা একজন মানুষ এত তাড়াতাড়ি আসা যাওয়া করে কেমনে? আল্লাহর নবী দিকে আবু বকর তাকাইয়া মুচকি হাসি দিয়া কয় ও মক্কার কাফেরেরা শোনো, যেই নবীজি বলছে এক আল্লাহ, কোনদিন আল্লাহ দেখি নাই, এই আল্লাহ আছে শুই না, সাথে সাথে আল্লাহ মেনে নিলাম। কোনদিন পরকাল কারে কয় বুঝি নাই, স্বীকার করে নিলাম। ফেরেশতা দেখি নাই, ফেরেশতা মেনে নিলাম। পূর্বে আরো নবী ছিল, তাও মেনে নিলাম। যেই নবীর কথা শুনে আল্লাহকে না দেখে আল্লাহ মেনে নিলাম, নবীর কথা শুনলাম, জাহান্নাম জান্নাত মেনে নিলাম, ফেরেশতা বিশ্বাস করে নিলাম। এই নবী বলছে শুধু ফিলিস্তিন গেছে, এই নবীর কথা শুই না বিশ্বাস করব না, এটা কেমনে মনে করো? এই সব নবীর সব কথা বিশ্বাস করতে পারছি, নবী ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে এই কথা বলার নবীর কোনো ঠেকা নাই, ঠিক কিনা? আল্লাহ নবী আস্তে করে উঠে আসলেন। তিনি উঠে এসে আবু বকর সিদ্দিককে শক্ত করে জড়াইয়া ধরে কপালে চুমু দিয়ে কয় আবু বকর তুমি এখন থেকে শুধু আবু বকর না, তুমি এখন থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখছেন নবীর কথা। এখন আল্লাহর নবী বলছেন কয়টা জিনিস আমানত? হ্যাঁ, সচেতন শ্রোতা কয় 6টা জিনিস তোমরা রাখো আমার কাছে, আমি তোমাদের জান্নাত রেখে দেব। কিয়ামতের ময়দানে আমার থেকে তোমরা জান্নাতটা বুঝে নিও। কিয়ামতের ময়দানে আমার থেকে জান্নাতটা বুঝে নিও, এটা আমি জিম্মাদার হয়ে গেলাম। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন বলেন তাড়াতাড়ি বলেন, আমরা মানতে রাজি আছি। 6টা জিনিস কি কি রাখতে হবে বলেন? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে কি কথা না? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। ওই দিন আমার সাথে বাংলা, আপনারা শুনলে নাম শুনলে চিনে ফেলবেন, বাংলাদেশের বড় এক নেতা আমার সাথে এক গাড়িতে করে যাইতেছে। তাই বললাম যে কি অবস্থা, শরীর কেমন? হুজুর আছি ভালো। তো আমার নিজেই কইতে আছে হুজুর আমার যে স্ত্রী নামাজ পড়ে, 1 ওয়াক্ত পড়তে পারে না, সকালেরটা পড়ে না, 4 ওয়াক্ত ঠিক মতো পড়ে, আমি আবার 5 ওয়াক্ত পড়ি। আপনি নিয়ে আবার মনে করেন আমি নি 4 ওয়াক্ত, আমি কিন্তু 5 ওয়াক্ত পড়ি। আমার স্ত্রী 4 ওয়াক্ত পড়ে। এই সব সময় ডাক দেই না, ডরে ডাক দেই না, আবার কোন সময় স্যার দেখাইলায় এই ডরে আর ডাক দেই না। 4 ওয়াক্ত করে ঠিক মতো পড়ে, 1 ওয়াক্ত বাদ, আর আমি 5 ওয়াক্ত পড়ি। তাহলে এবার আপনারা বলেন নামাজ কি 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? জোরে করে 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? তো নবীজি ওটাই বলছেন যে 5 ওয়াক্ত নামাজ তোমরা যদি জামাতের সাথে আদায় করে আমার কাছে আমানত রাখতে পারো, তাইলে আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। তাহলে কয়টা জিনিস আমানত? 6টা। 1 নম্বরে গেল কি? নামাজ। 2 নম্বরে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাবে না, যেহেতু সময় আমাদেরকে জানান দিয়ে দিচ্ছে যে আমরা বেশি লম্বা সময় করতে পারবো না। আমার আবার আরেক জায়গায় একটা মাহফিল আছে, সবাই জানেন। তো ওই ছেলেরা আমার খুব কাছের, আমার ছোট্ট ছেলে একটু আগে যে বসছো নিষ্কাত ওইদিকে আছে, আমার ছোট ছেলে, ওরা একসাথে গান শিখতো। তো প্লাবনের যারা শিল্পী ছিল, ওরা বলার পরে আমি আর না করতে পারি নাই। আমি বলছি যে ঠিক আছে, যেহেতু লাইন ভালো আছে, বুসছি বাজার দিয়া মিয়ার বাজার দিয়া বাড়িগঞ্জে রাস্তাটা কয়দিন আগে যে গেছি, খারাপ না, ভালোই আছে। এই চিন্তায় শুধু আমি রাজি হয়েছি, আর নাহলে 2 মাহফিল করা কষ্টকর। 5ই আগস্টের পরে প্রতিদিন অনেকগুলা প্রোগ্রাম, এমনও দিন গেছে 6টা প্রোগ্রামও আমি করছি একদিনে, 6টা প্রোগ্রাম।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের প্রোগ্রাম, ডিসি সাহেবের সাথে প্রোগ্রাম, এই এসপি সাহেবের সাথে, হিন্দুদের সাথে প্রোগ্রাম। তারা খুব নিরাপত্তা এই অভাব বোধ করতেছিল, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আর মাহফিল যেটি রাখছিলাম এটি তো আসেই, মিলে গেছিল, একদিনে 6টা প্রোগ্রামও করা লাগছে, এখনও 2টা 3টা করে করা লাগে, সময় খোলানো যায় না। মানুষের ভালোবাসা এমনই জিনিস, কারণ লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা ভুলের হিসাব রাখে না, তো এই জন্য ভালোবাসার কারণে কষ্ট সহ্য করে হলেও আশা লাগে। আল্লাহ যেন আপনাদের এই আশা বসাকে কবুল করে, সবাই কোনা আমিন। কিন্তু যদি জান্নাতের গ্যারান্টিটা নিয়ে যেতে পারি তাহলে আজকে আশাটা সার্থক। যারা কুয়াশার ভিতরে বসে আছে তাদেরও কোনো সমস্যা নাই, কারণ আপনার একটা জিনিস পেয়ে গেছেন। জান্নাত যদি পেয়ে যান এরপর আর কি চিন্তা আছে কোন? তাইলে 1 নম্বরে হলো নামাজ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? আমরা পারবো না ইনশাআল্লাহ? ঈমান আনার পরে সবচেয়ে বড় কাজ মুসলমানের যেটা, এটার নাম হলো নামাজ। আপনি পুনে আপনি ঈমান আনছেন, 1টার সময় আজান দিছে, আপনার প্রথম কাজ হলো নামাজ। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে নামাজকে যদি কেউ ছেড়ে দেয়, অর্থাৎ ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া মানে নামাজকে অস্বীকার করে ফেলা, এটা যদি কেউ করে ফেলে তাইলে কি হবে? মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়ার কারণে মানুষটা ঘোষণা ছাড়াই কাফের হয়ে যাবে। আফসোস হচ্ছে পরনের লুঙ্গি খুলে গেলে যার গেল সেও টের পায়, যার সামনে গেল সেও দেখতে পায়, কিন্তু ঈমান এমন একটা জিনিস যার গেল সেও টের পায় না, যাদের সামনে গেল তারাও টের পায় না। ঠিক কিনা কম? ঈমান সাংঘাতিক জিনিস, অত্যন্ত সূক্ষ্ম একটা জিনিস। 2 নম্বরে হচ্ছে যাকাত। এই যাকাত আদায় কর। এখন আমি যদি কই আপনি যাকাত দেন, বুঝলো সারা বছর তো যাকাত দিই, সেদিন ভিক্ষা দিলাম, তারপরে হেতার একটা লুঙ্গি কিনা দিলাম, হেতার মাইয়ার বিয়ার বিদে টেহা দিলাম, এটার নাম যাকাত না তো ভাই। আপনি যাকাত বুঝেন নাই। যাকাত মানে হচ্ছে আপনি সম্পদ হিসাব করে সুন্দর করে শতকরা 2.5 টাকা হারে বছরে একবার, 100 টাকায় 2.5 টাকা বছরে একবার আল্লাহর রাস্তায় ফরজ মনে করে খুশি মনে আদায় করা, এটারে কয় যাকাত। আপনি মসজিদে যদি টাকা না দেন আপনি গুনাহগার হবেন না। আপনি একজনের দান চাইছে, ভিক্ষা চাইছে, আপনি দিলেন না, আপনি গুনাহগার হবেন না। কিন্তু আপনি যদি যাকাত ছেড়ে দেন তাইলে আপনি সাথে সাথে আপনি কবিরা গুনাহ আপনার হয়ে যাবে। ঠিক কিনা? তো যাকাত আমাদের তারা দিতে গিয়া নানান কায়দা কৌশল করে, অনেক কৌশল করে। যাকাত দিতে গিয়ে আপনি যৌথ পরিবার, তাইলে যৌথ সম্পদ একসাথে আছে, তখন আপনি হিসাব করবেন একরকম, বিচ্ছিন্ন হয়ে গেলে হিসাব আরেক। মনে করেন আপনার স্ত্রী, আপনার 5 ছেলে, স্ত্রীর সম্পদও আছে, অলংকার আছে, আবার 5 জন ছেলের যে বিয়ে করাইছে প্রত্যেক বউয়ের 4-5 ভরি করে স্বর্ণ আছে। সবটি কিন্তু একখানে হিসাব করো লাগবে, আলগা আলগা করতেন পারতেন না, কারণ তো আপনি একসাথে এক চুলায় খান, একসাথে থাকেন, একসাথে কুরবানি দেন, এক সংসার করেন। তা আমরার খাসিয়ত তো খারাপ, আমরার তারা করে কি বুঝছেন, যখন পাওয়ার সময় হয় তখন হিসাব একরকম, যখন দেওয়ার সময় হয় তখন হিসাব আরেক রকম। এটা আমার অভিজ্ঞতা হয়েছে গত বন্যায় যখন আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম, আমি সাহায্য সহযোগিতা মানুষকে করেছি। বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়া পানি ভাঙ্গা বুক সমান, কমর সমান পানি ভাঙ্গা সাহায্য দিতাম গেছি।